হ্যালো এভরিওয়ান, আজকের ট্রাভেলটা একদম ভিন্ন রূপে হতে যাচ্ছে। আজকে বাস প্ল্যানিং একটা গ্রুপের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা সাধারণত জানি দেশে কিছু বাস প্ল্যানিং গ্রুপ রয়েছে যেগুলো থেকে প্রতি বছরই বা কিছুদিন পর পর ট্যুরের আয়োজন করা হয়, মূলত একটা থ্রিলিং জার্নি কিংবা এক্সপিরিয়েন্স যাদের যান্ত্রিক ইমোশন রয়েছে তাদেরকে নিয়ে এমন একটা বিষয় আর কি লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আমিও একটা নতুন এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছি বা ব্লগের মাধ্যমে আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছি। এতদিন রেগুলার ট্রিপ বা সাধারণত বাসে ভ্রমণের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করেছি। আজকের এক্সপিরিয়েন্সটা একদম ভিন্ন রূপে হতে যাচ্ছে। যেহেতু একটা বাস প্ল্যানিং গ্রুপের সাথে যাচ্ছি, একটা বাস থাকতেছে যেটা হিনো একে ওয়ান যে বাস। সাধারণত বাস প্ল্যানিং গ্রুপগুলোতে হিনো ওয়ান যে বাসকে প্রাধান্য সব থেকে বেশি দেওয়া হয়, কারণ প্রপারলি যে ইমোশনাল বিষয়টা সেটা আসলে ওয়ান যে বাসে আটকায়। থ্রিলিং কিছু মোমেন্ট থাকে, ওভারটেকিং কিছু মোমেন্ট থাকে, ওভারঅল যেটা ঘটে এই ট্যুরগুলোতে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাস প্ল্যানিং যে গ্রুপগুলো থাকে তারা আসলে বিভিন্ন ভালো বাস রিজার্ভ নিয়ে থাকে, যেগুলো আসলে এরকম কিছু থ্রিলিং টাইপের ট্যুর করার জন্য। এই ট্যুরগুলোতে অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে বাসের পরে থেকে গেস্ট ড্রাইভার বা বাসের ড্রাইভার, যার উপর নির্ভর করে পুরো ট্রিপের একটা অংশ। তো বেশ কিছু বাস প্ল্যানিং গ্রুপের বাস একত্রে হবে যারা বিভিন্ন গন্তব্যে ট্যুরে যাবে। সবাই সবার ভালো বেস্ট ড্রাইভার কিংবা ভালো বাস নিয়ে থাকে। সবথেকে মূল আকর্ষণ হচ্ছে বাস এবং বাসের ড্রাইভার। সব মিলিয়ে আপনাদের কাছে আজকে শেয়ার করবো এসব বাস প্ল্যানিং গ্রুপে আসলে কেমন ড্রাইভিং করা হয়, রিক্সি কিংবা ওভারটেকিং থ্রিলিং টাইপের যে ড্রাইভিংগুলো করা হয় সেগুলো আপনারা এনজয় করতে পারেন। বাদ বাকি যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা দেবো। তবে আমাদের আজকে গন্তব্য ঢাকা থেকে শুরু করে রাঙ্গামাটি কাপ্তাই পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের বাস রিজার্ভ বা আমাদের আওতা রয়েছে। এবং যেটা হবে আজকে কোনো মানে তেলের লিমিট নাই একটা বিষয়, বা যাত্রীর কোনো প্যারা নাই, নিজেদের আওতায় রাখা আর কি। আমাদের বাসে যে চাকাগুলো আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এটাও একটা ট্যুরের বাস, যেটা আজকে ট্যুরে যাচ্ছে। তো শুরুটা আসলে এই বাস থেকে যেহেতু হচ্ছে, তো একটা ট্যুরে যাওয়ার আগে বাসে যে প্রিপারেশন যে বিষয়টা সেটা নিচ্ছে। এখন বাসে দেখতে পাচ্ছেন যে ওয়াশ চলতেছে। আবার একটু আগে দেখতে পাইলেন যে বাসের ব্রেক মেলানো হলো। মানে একটা ট্যুরে যাওয়ার জন্য পারফেক্ট যেভাবে একটা বাসকে করানো যায় ঠিক সেভাবেই করানো হচ্ছে এই বাসটিকে। এই বাসটার কিন্তু কোনো নাম বা কোনো ব্যানার দেখতে পারতেছে না, যদিও আমি ব্যানারটা বলে দিচ্ছি এটা কোন ব্যানারের বাস। এটা হচ্ছে একে ট্রাভেলসের বহরের একটা বাস। আর এই বাসটার রেজিস্ট্রেশনটা দেখবেন যে 146740, বেশ পুরাতন একটা রেজিস্ট্রেশন। কিন্তু ওই তো বললাম যে একটা ট্যুরে মানে এই বাস প্ল্যানিং ট্যুরের সব থেকে মূল অংশ বাস এবং বাসের ড্রাইভার। সিরিয়াল নিয়ে কোনো প্যারা নেই যদি বাস একদম ফ্রেশ থাকে। যেহেতু হিনেকে ওয়ান যে বাস জাপানি সিরিজের এই বাসগুলো আসলে আমাদের দেশের রাস্তায় সব থেকে জনপ্রিয়, যেগুলো আসলে বাস লাভারদের কিংবা এসব ট্যুরের জন্য পারফেক্ট বলে সবসময় গণ্য করা হয়। ট্যুরে যাওয়ার আগে বাসের যে ভিতরের অংশগুলো সেগুলো পরিষ্কার করা হচ্ছে। ইন্ডিকেটর বা ইমার্জেন্সি যে লাইটগুলো সেগুলো ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করা হচ্ছে। ওভারঅল একটা বাসকে আরেকটা বাসের সাথে পাল্লা দেওয়ার বা রেসিং টাইপের তৈরি করার জন্য যেমনটা করা দরকার তেমন প্রস্তুতি কিন্তু ঠিক হচ্ছে। কারণ বাদ বাকি রাস্তায় আল্লাহ ভরসা। 63940। এই ক্যাপ কি থাকে? ক্যাপ পরে যায় না? না পরে না। আবার এই গোয়া চাচা আবার দেখা। তেল এইখানে দেখতে পাচ্ছেন দুইটা বাস একসাথে দাঁড়ানো, একটা সেবাগিরি লাইন এবং একে ট্রাভেলস, দুইটা হিনো একে ওয়ান যে বাস, দুইটা একই গ্রুপ থেকে যাচ্ছে। একটা 15 সিরিয়াল এবং একটা 14 সিরিয়াল, বেশ একটা পুরাতন বাস এবং একটা বেশ নতুন বাস। এইসব বাস ফ্যান গ্রুপের সব বাসের পেছনে এরকম মানে একটু লেখালেখি দেখতে পারবেন, যেমনটা দেখতে পারলেন যে তেল লাগে না চালাইতে, টুক্কা তেল স্টার্ট, এমন টাইপের আর কি কিছু ছন্দ বা লেখালেখি করা হয়। সব ট্যুরে বাসে এমন লেখালেখি করা যায়। এখানে আরও বেশ কিছু ট্যুরে বাস আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এখানে একজোট হিসেবে থাকবে, এখানে সবাই একসাথে বাস ছাড়ার প্ল্যান করা হয় আর কি। বেশ কিছু বাস দেখতে পারবেন এখানে। সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা
যে মন চাই সে ওভারটেক খেলে যাবো আর বাম্পারে কোনো খেলাধুলা নাই ওর বাম আর ভাই কল দিন কি কল
কি পারেন সেটা দেন আরে ভাই কথাটা কইলে বুঝেন না আরে ভাই ভাই না করে তো দৌড়তে ছাড়বো না কারা ছাড়াবে না আপনি কেমন এস করেন এস করলে খেলবো না নিজেরা কি খেলবো ওরা দে Vamos